হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আজকে স্যাটারডে আর এখন বাজে 5:45। আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেলাম বিচে যাব বলে। এই বিচে এর আগে আমরা যাইনি। আসলে আমি ভেবেছিলাম ওই নিউ দীঘায় একটা বিচে যাব, সেরকমই কথা ছিল। কিন্তু গতকালকে যখন ঢেউসাগরে গিয়ে বেশ মনটা খারাপ হয়ে গিয়েছিল, তো তুর্যর বাবা ভেবেছিল যে তাহলে মোহনাতে যাওয়া যাক, তো সেই জন্যেই বেরিয়ে পড়লাম। আমি যদিও আগে থেকে জানতাম না, তো দেখো একদমই একটা কুর্তি পরে জাস্ট বেরিয়ে গেছি। কিন্তু পরে মনে হলো যে হ্যাঁ ঠিকই আছে, শীতের কোনো কিছু পরে আসিনি, ভালোই হয়েছে। কারণ আমাদেরকে যেখানে বাসটা নামিয়ে দিল সেখান থেকে বিচ 2.5 থেকে 3 কিলোমিটার। তো এতটা দূর সকালবেলা মানে হাঁটাটা কতটা চাপের ভেবে দেখো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক তো আর করি না, কিন্তু এতটা দূর হাঁটা সেটা আমার জন্য তো একটু চাপের। কিন্তু ওর জন্য তো কোনো ব্যাপার না, না, ও তো রোজ ওয়াকিং করে, এক্সারসাইজ ওর মধ্যেও থাকে। তো যাই হোক, আর এই যে দেখো সব মাছ ভরে ভরে সবাই নিয়ে যাচ্ছে, সব বরফের চাইগুলো ওখানে ভাঙছিল। আর দেখো কত বড় বড় ক্র্যাব এক একটা, আর মাছের সমাহার এতগুলো। যে কয়েকটা বিচে গিয়েছিলাম তো মাছ এরকম কোথাওই দেখিনি। আসলে হয়তো সব জায়গায় মাছ ধরা হয় কি না আমি জানি না, বলতে পারবো না। কিন্তু এইখানে অনেক মাছ দেখেও শান্তি, আর সব মাছ ছিল একদম ফ্রেশ। তো যাই হোক, মাছগুলো দেখেও মনটা ভালো হয়ে গেল সকাল সকাল। আর এভাবে করে এত সুন্দর একটা জায়গায় আসবো ভাবতে পারিনি। আসলে না যদি আসতাম এখানে সত্যিই মিস হয়ে যেত। তো তারপরে দেখো আমরা নিচের দিকে একটু নামবো। তো এদিকটা বেশ খালি খালি ছিল, লোকজন ছিলই না। দোকানপাটগুলোর পাশাপাশি ছিল সবখানে। তারপরে এই যে সামনেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কিছু করে রেখেছে, এগুলো কিন্তু হাতে বানানো। হ্যাঁ, এগুলো কাঠের মতো মনে হচ্ছে কিন্তু কাঠ না। সেগুলোতে মানে ওই রিং মতো দেওয়া আছে, যে নৌকোতে করে যখন মাছ নিয়ে আসে এগুলোতে নোঙর দেয়, তাই জন্য ওগুলো রাখা হয়েছে। তো বেশ কিছুটা সময় আমরা এখানে ছিলাম। তারপরে গেলাম এই পাশাপাশি অনেক কিছু দোকান এখানে ছিল। আর পুচকুদের জন্য একটু পেন কিনলাম। তারপরে দেখছিলাম শাখাগুলো বেশ অনেক রকম ডিজাইনের এবং বেশ ভালো ভালো ছিল, সুন্দর সুন্দর ডিজাইনের ছিল এক একটা। তারপরে অনেক কিছুর দোকান এখানে বসেছিল। সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে সবাই সবটা এখানে করতে পারে। আর 7টা মতো বাজে, সবাই সকাল সকাল চলে আসে। তারপরে আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম, তো যেগুলো স্মৃতি হয়ে থাকবে। আসলে আমরা তো দুজনেই এসেছি, তো ফোনের ছবির ব্যাপারটা একরকম আর ছবি তোলার ব্যাপারটা একরকম। ফটোগ্রাফার ছিলই যেখানে, তো তারাই তুলে দিচ্ছিল ছবি। কিছুটা ছবি তুলে নিলাম। আসলে এগুলোই তো থেকে যাবে। এই যে তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওগুলোই থাকবে, বাকি আর কি থাকবে। তো তারপরে দেখো ছবি তোলা হয়ে গেছে। ওইদিকে টাইম দিচ্ছিলাম নিজেদের মতো, আমরা একটুখানি ভিডিও করে নিলাম। তো বেশিক্ষণ তো এখানে থাকাও যাবে না। আর এইদিকে তুর্যের বাবার খুব শখ ঘোড়ায় চাপার, তো চেপেও গিয়েছে। আর বারবার আমাকে বলছিল চড়ার জন্য, কিন্তু আমি চড়ির জন্য বেচারাটা নেমে গেল। আমার খুব ভয় লাগে এইসব শখ আমার যেন একটু অন্যরকমই লাগে। তা আমার জন্য ওরও আর চড়া হলো না। বললাম চড়তে, কিন্তু চড়বে না। তারপরে ঘরে এসে দেখি পুচকু দুটো টিভি দেখছে, তো কোনো চাপ ছিল না। 7:30 বাজে তখন। তারপর ব্রেকফাস্ট করে আমরা 10টার মধ্যে বেরিয়ে গেলাম আরও একটা বিচের জন্য। তো এটা হচ্ছে নিউ দীঘায়, এটা অন্য আরও একটা বিচ। এখানে আমরা এর আগেও আসিনি। বেশ খরস্রোতা ছিল এই জায়গাটা। আমরা দূর থেকেই এখানেও একটুখানি পুচকুগুলোর সাথে ছবি তুলে নিলাম। কিন্তু ওদেরকে মনে হচ্ছিল যে ওদেরকে যদি এই মোহনা বিচে নিয়ে যেতাম তাহলে ওরাও একটু আনন্দ পেতে, ঘোড়ায় চড়তে পারতো। তারপরে ওখান থেকে ওই বিচেরই একদিকটা, যে দিকটা ফাঁকা ছিল সেদিক থেকে আমরা গেলাম আরেকটু সামনে। কারণ তুর্যের বাবার খুব শখ হয়েছিল জলে নামার জন্য, কিন্তু কাছে গিয়ে জলে আর নামবে না। সেটুকু সবটাই দেখাবো তোমাদেরকে। এখানে অনেক লোক ছিল। আর দেখো জোয়ার দেখো আসছে কীভাবে, আর দুলছে দেখো কত ভয়ঙ্কর লাগছে। আসলে যারা সাঁতার জানে না তাদের জন্য একটু চাপের। যেমন তারপরে এই তো একটুখানি ডাব খেয়ে নিল। তারপরে আমরা চলে এলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ 1:15 বেজে গেছে। 4টার সময় আমরা বেরোবো, তো কিছুটা সময় খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তবেই বেরোতে হবে। আর জগন্নাথ দেবের দর্শন করেই হোটেলে ফিরছি। তো এখন 4টে বাজে। 4টের সময় লাস্ট বারের মতো
আপনাদেরকে তোমাদের দেখিয়ে দিলাম। আসলে এই মন্দির এটুকু সময়ের মধ্যে, এই 2 দিনের মধ্যে বেশ মায়া পড়ে গেছে এই জায়গাটার। তো যাই হোক, যেতে তো হবে। তারপরে 5:05 বাজে আমরা রওনা হয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো পাহাড়িয়াতে ছিল আমাদের রিজার্ভেশন। আর কি 2 দিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটালাম। আসলে অনেকগুলো বছর পর এভাবে ফ্রিভাবে ঘুরছি। ত্রিনবের বলতে পারো এটা প্রথম জার্নি বা প্রথম ঘোরা বা এত আনন্দ ওকে নিয়ে। ওর সাথে কখনোই ঘোরা হয়নি। সূর্যকে নিয়ে অনেক ঘুরেছি। তো দেখো এখন 9টা বেজে গেছে আর আমরাও ঠিক জংশনের কাছাকাছি চলে এসেছি। ট্রেনটা যদিও বা এনজেপি পৌঁছাতে অনেকটা টাইম লেগে যাবে। তো আমরা এখন বাগডোগরায় আছি। তো নেক্সটের বন্ধুরা আরও ভিডিও আসবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য আরেকটি ব্লগের সাথে। থ্যাংক ইউ সো মাচ।